ওয়েলকাম এভরিওয়ান। কোথা থেকে 23.3 দশম শ্রেণী 3-এর দাগের এক্স ডবল আই অর্থাৎ 12 অঙ্কটা বলা আছে 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা সমান 9 দিয়ে হলে ট্যান থিটার মান বের করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা এখানে তাহলে আমি এই কস স্কোয়ার থিটাটাকে সাইন থিটাই পরিণত করতে পারবো, তাহলেই সাইন থিটার মান পেয়ে যাব, তারপরে সেখান থেকে থিটার মান পেয়ে যাব, দিয়ে ট্যান থিটার মান পেয়ে যাব। তাহলে আমরা জানি এখানে লিখবো যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, ঠিক আছে, তাহলে এখান থেকে কি লিখতে পারবো, কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, সাইডে লেখা রইল। তাহলে অতএব এখান থেকে কী পাবো, তাহলে বা এটা লেখার পর লিখবো 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 ইন্টু কস স্কোয়ার থিটার জায়গায় এটা লিখছি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 9/2। ঠিক আছে, তাহলে বা 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা সমান 9/2। ঠিক আছে, বা 5 সাইন স্কোয়ার থিটা মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে বিয়োগ করলে কী হবে, একটা সাইন স্কোয়ার থিটা পড়ে থাকছে। সাইন স্কোয়ার থিটা সমান এদিকে আছে 9/2, দিয়ে এই 4টাকে ওদিকে করে দিলাম মাইনাস 4 সমান কী হবে, 9 মাইনাস 4 দুগুণে 8, 8/2 সমান কত হচ্ছে 1/2। ঠিক আছে, তাহলে সাইন স্কোয়ার থিটা সমান 1/2, অতএব সাইন থিটা সমান √1/2। সাইন থিটা সমান √1/2 সমান 1/√2। ঠিক আছে, এবারে সাইন কতর মান 1/√2 না সাইন 45-এর মান সমান সাইন 45 ডিগ্রি। ঠিক আছে, অতএব থিটা সমান 45 ডিগ্রি। তাহলে এবার ট্যান থিটার মান বার করতে বলেছে, অতএব ট্যান থিটা সমান ট্যান 45 সমান 1। ঠিক আছে, এরপরে 10-এর 13 নম্বরের অঙ্কটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকছে, দেখে নেবে। আর কোর্স থেকে 23.3 অন্যান্য অঙ্কগুলি দেখতে হলে তার এই চ্যানেলে যে প্লেলিস্ট করা আছে, অর্থাৎ এই চ্যানেলের নামটিতে হাত দিলে হোম ভিডিওস 3 নম্বর অপশানে প্লেলিস্ট আছে, ওইখানেতে পেয়ে যাবে অন্যান্য অঙ্কগুলি। ঠিক আছে, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।